আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাবন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। ভেবেছিলাম মেয়ের জন্য মন খারাপ বলে তুমি জেগে আছো, তাই আমি চলে যাচ্ছিলাম। কিন্তু এখন দেখছি জেগে জেগে কিসব আশঙ্কা করছো। চলো ঘুমোবে। কথা বললেও যদি মানুষ কথা কানে না তোলে তো আমার কি করার আছে বলো? যা হওয়ার এখন তা তো হয়েই গেছে। আচ্ছা তুমি এক কাজ করো, ওর একটা আশ্রম আছে না, তুমি আশ্রমে কিছু দান দক্ষিণা করে দাও গে। আচ্ছা, আমাকে ফুতুর করার চেষ্টা। কি হলো, তুমি আবার কাঁদছো? আমার কি সবকিছু ভালো লাগছে, তাই বলে এভাবে ভেঙে পড়লে চলবে? বললাম তো চলো টেলিফোনে কথা বলবে, ভালো লাগবে। চলো কেঁদো না, চলো তোমাকে আমি কথা বলি আনছি। টিটু বিটু কোথায়? পড়তে বসেছে। ঠিক আছে, চলো এসো। কি নতুন বউ, ঘুম ভালো হয়েছে তো? এবার জলদি করে ওঠো, চট করে স্নানটা সেরে নাও। আজ তোমার কত কাজ। কি কাজ? ও সে কি, তোমার মা তোমাকে কিছু শিখিয়ে পড়িয়ে দেয়নি? কেমন মূর্খ মানুষ গো তারা। আমার মা মূর্খ না। বাবা,
তেজ আছে দেখছি। ভালো ভালো, এই তেজ শেষ পর্যন্ত থাকলেই হয়। আজকে তোমার বউ ভাত, অনেক অতিথি আসবে, তাদের বেড়ে খাওয়াতে হবে। হল ঘরে সবাই তোমাকে আশীর্বাদ করবে, তাদেরকে প্রণাম করতে হবে, তাদের উপহার নিতে হবে। বাবা মা আসবে না? তোমার বাবা হয়তো বা আসবে, তবে তোমার মা আসবে কিনা জানি না। কেন? তোমার মা না আসাই ভালো। মেয়ের বউ ভাতে মায়ের আসার নিয়ম নেই, তাতে অমঙ্গল হয়। কেন? তোমার এত প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। যাও, চট করে স্নানটা সেরে নাও। কি তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? যাও বলছি। স্নান সেরে আমি করবো কি? আমার কাপড় চোপড়ের ব্যাগ কই? এখানে শাড়ি আছে, এই শাড়ি পরে নাও। শাড়ি পরতে আমার ভালো লাগে না। খবরদার, খবরদার মেয়ে, ঠাস ঠাস করে কথা বলবে না বলে দিচ্ছি। আমি তোমার চাকরানি না। ভালো আছেন? আদাব। বসেন। এসো, বসো, একটা ফোন করবো। নাম্বার দিন। বসো। আচ্ছা ঠিক আছে, নাম্বার দিতেছি। হ্যালো, 63333 নাম্বারটা দিন, আলাপ করেন। ধর, এইভাবে আলাপ করেন। আসছে তো। এ বাড়ির মেয়েরা বিয়ের পর শাড়ি পরে, এটাই এই বাড়ির নিয়ম। আনাদি, নতুন বউয়ের মা ফোন করেছে, কথা কবে করছে, নিয়ে যাও। মা ফোন করেছে? ফোন কোথায়? কোন ঘরে? তুমি যাও, গিয়ে বলো দীপা ব্যস্ত, এখন কথা বলতে পারবে না। যাও। না, আমি কথা বলবো। তুমি যাও। কি গো, কোনো শব্দ নেই তো? আরে ডাকতে গেছে তো, আসবে। তাই বলে এতক্ষণ? তুমি কারোর সাথে কথা বলবে না, তোমাকে কারোর সাথে কথা বলতে দেয়া হবে না। তোমার সব কথা আমার শুনতে হবে? আমিও কি তোমার চাকরানি? তুমি, আমি, আমরা সবাই তোমার শ্বশুরের চাকরানি। এটা আমার না, তোমার শ্বশুরের নির্দেশ। আচ্ছা চলো, কিন্তু কাউকে বলতে পারবে না আমি যে তোমাকে কথা বলতে দিয়েছি। আচ্ছা আচ্ছা, কাউকে আমি কখনো বলবো না। 1 সত্যি 2 সত্যি 3 সত্যি। এখন তাড়াতাড়ি চলো, মা কথা বলবো। আহা, কতবার বলবো নতুন বৌদি এখন কথা বলতে পারবেন না, আপনি পরে ফোন দিয়ে নিন। ফোন রেখো না, ফোন রেখো না। আচ্ছা একটু লাইনে থাকেন। হ্যালো হ্যালো, হ্যালো,
কেমন আছিস মা? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। তুমি আজকে আসবে না? মেয়ের বউ ভাতে মাকে যেতে নেই মা, অলক্ষণে। না মা, তুমি আসবে। আমি কিছু জানি না, তোমার আসতে হবে। দীপা, তুই এত কাঁদছিস কেন? তুমি এসো না মা। ওরা তোকে কিছু বলেছে? তুমি আসবেই আসবে মা, অবশ্যই আসবে। শুনছো, ও তো একই কথা বলছে বারবার, আমাকে যেতেই হবে। দেখে আমাকে দাও তো। হ্যাঁ দীপা, আমি বাবা বলছি। বাবা, কেমন আছিস মা? বাবা তুমি মাকে নিয়ে এসো না, নিয়ে এসো। এত ছেলে মানুষই করছিস কেন দীপা? আমি কিচ্ছু জানি না বাবা, তোমার মাকে নিয়ে আসতে হবে। তুই ভালো আছিস মা? হ্যালো, হ্যালো বাবা, বাবা শোনো। হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ চলো, বাবার সাথে কথা শেষ হয়নি তো। তোমার শ্বশুর চলে আসবে এক্ষুনি। তাছাড়া কথা তো হলো, আর কত? শোনো, তোমার বাবা রাতে আসবেন না, তখন কথা বলো। এখন চলো, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। এসো এসো। লাইনটা কেটে গেছে মনে হয়। মেয়ে তো চোখ মুখ এক করে কাঁদছে, বারবার আমাকে যেতে বলছে। তাহলে চলো। কিন্তু মাকে কি করে বোঝাবো? নিয়ম নাকি নেই? উফ, এত সব সংস্কার। চলো চলো বাড়ি চলো, আমি মাকে বোঝাবো। আর তুমি না গেলে কি হবে মেয়েটার? শ্বাস নাও। হ্যাঁ, আরেকটু জোরে। দেখি হাঁ করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পারবে তো? হ্যাঁ, আরেকটু। হ্যাঁ, ঠিক আছে। ওকে হসপিটালে অ্যাডমিট করান প্রতুলবাবু। তাহলে কি ও বেঁচে যাবে? বছর পর বছর ওকে হাসপাতালে রেখেছি, পানির মতো টাকা খরচ করেছি, কোনো লাভ হয়েছে? আপনারা এক আনা ওকে ভালো করতে পেরেছেন? প্রতুলবাবু, আমাদের ক্ষমতার কতটুকু? তাহলে হাসপাতালে নিলেই আপনারা নতুন আর কি করবেন? অন্তত কয়েকটা দিন থাকুক, দেখি কি হয়। ওকে হাসপাতালে নেওয়া যাবে না। আজ ওর বউ ভাত, রাতে ফুলশয্যা। বলেন কি? এত ধকল ও তো সহ্য নাও করতে পারে। কিভাবে সহ্য করবে সেটা আপনি ব্যবস্থা নিন। 2-3টা দিন ওকে টনটনা রাখতে হবে। প্রয়োজনে হাসপাতালের সব সুবিধা বাসায় নিয়ে আসেন, তারপর না হয় ওকে মর্গে পাঠানো যাবে। মর্গে? হাসপাতাল মর্গ না তো কি? প্রতুলবাবু কি যে বলেন! আমি অত কথা শুনতে চাই না ডাক্তার। এর আগে ওকে একটা কড়া ইঞ্জেকশন দিয়েছিলেন না? প্রয়োজনে আবার দিন। আজকে অন্তত একটু টনটনা থাকতে হবে। বাড়ি ভর্তি মেহমান, সবাই গণ্যমান্য। এই সময় যদি ও ঘরের বাইরে থাকে তাহলে মান সম্মান থাকবে? কিন্তু ওই ইঞ্জেকশন তো খুবই কড়া। হোক কড়া, আপনাকে দিতে বলেছি, আপনি দিন। অন্তত আজকের দিনটা ওকে টনটনা থাকতে হবে। আজকের অনেক কাজ। কাজ? কি কাজ? এত কথা জিজ্ঞেস করেন কেন?
এটা আপনার জেনে লাভ আছে কোনো? ইঞ্জেকশনটা এখন আমার কাছে নেই প্রতুল বাবু। কেমন করে থাকবে? এখানে বসে থাকলে এই দৌড়ে আসবে? আপনি যান, খোঁজ করুন। 1 মিনিট, এটা নিয়ে যান, আর লাগলে পরে দেবো। যান আপনি। তুমি কি বাপ না অন্য কিছু? এরকম পাষাণ কখনো বাপ আর হয়? চুপ করো। 2 বছর ধরে জানি ও মরে যাচ্ছে। আমার চোখের জল শুকিয়ে গেছে। ও আমার কাছে খরচের খাতায় পড়ে আছে। ওর কথা ভেবে লাভ নেই। যে উদ্দেশ্য ওকে বিয়ে করানো, সেটা আগে সফল করতে হবে। হায় ভগবান, তুমি আমার ছেলের সাথে কেন এরম করলে? ভগবান, কেন করলে? আমার একমাত্র ছেলে। হ্যাঁ, ভগবানের কাছে কেঁদে তোমার কোনো লাভ হয়েছে? আমি যাই, ওদিকে সব ঠিকঠাক আছে কিনা দেখি। ওফ, এত বড় আয়োজন। আর হ্যাঁ, খবরদার তোমার ছেলে যেন মরতে না পারে। খবরদার। কেমন বাবা? খোকা। অঞ্জলি, এরকম ভেঙে পড়লে তো চলবে না। তুমি কাঁদছো কেন? আমার কিছু ভালো লাগছে না। সেই ভোর থেকে তো বলছো আমার কিছু ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। আমি তো সেই জন্য মেয়ের সাথে তোমার কথা বলিয়ে নিয়ে আসলাম। এখনো তুমি বলছো আমার কিছু ভালো লাগছে না। এটা আবার কি অবস্থায় আছে জানা হলো না। ফোনে কিরকম কাজ ছিল। কাঁদবেই তো, সেটাই স্বাভাবিক। দীপা তো কোনোদিন নতুন পরিবেশে একা একা থাকেনি, তাছাড়া আমরাও তো নেই। এতটুকু একটা মেয়েকে জোর করে আমি পরের ঘরে দিলাম। সবকিছুর জন্য আমি দায়ী। আহা, তুমি শুধু শুধু নিজেকে দায়ী করছো। আমরা পরিস্থিতির শিকার। ওই উত্তম কুমার যদি ওকে এভাবে না জ্বালাতো তাহলে তো। উত্তম কুমার, মানুষের নামের সাথে যে তার চরিত্রে এত অমিল। উত্তম কুমার। আমি কিছু জানি না। আমি আমার মেয়েকে দেখতে যাব। তুমি নিজেই তো দীপাকে বললে যে বউ ভাতে মাকে যেতে হয় না, অলক্ষণে হয়। অলক্ষণে আমি বুঝে না। আমি আমার মেয়ের কাছে যাব। কি মুশকিল, দীপার সাথে কথা বলিয়ে নিয়ে এসে তো আরো ঝামেলা পড়লাম দেখছি। কেন ঝামেলা কেন? দীপা আমার মেয়ে, দীপার সাথে কথা বলা আমার অধিকার। হ্যাঁ, দীপা তো আমারও মেয়ে, আমাদের মেয়ে। আমার কি খারাপ লাগছে না? দেখো, আমাদেরকে আরো শক্ত হতে হবে। আমি শক্ত হতে পারছি না। আমাকে বোঝানোর চেষ্টা করো না। আমার ভেতরটা খা খা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো বাসায় চলো। বাসায় গিয়ে ভাবা যাবে কি করবো। না, কোনো ভাবা ভাবি না। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাবে। কিন্তু মা তো। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মাকে তুমি বোঝাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাসায় চলো আগে, তারপরে দেখছি। চল চল।